আসসালামু আলাইকুম। আমি তাসফিয়া। আজ আমি খুব সহজ আর মজার একটি আলু দিয়ে লাল মুরগির ঝোল রান্না করে দেখাবো। তো চলুন শুরু করি আমরা। তো আমি প্রথমেই মুরগিটা কেটে ধুয়ে নিয়েছি, তারপর আলু কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ, তারপর আমি কড়াইতে তেল দিয়ে নেব। তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি তেজপাতা, 2টা তেজপাতা, দারুচিনি, এলাচ আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি গোল গোল করে কেটে দিয়েছি। মুরগি রান্না বা ডিম রান্নাতে গোল গোল করে পেঁয়াজ দিলেই খুব ভালো হয়, এটা খেতে মজার হয়। তারপর পেঁয়াজটা আমি খুব সুন্দর করে ভেজে নেব। খুব সুন্দর করে ভেজে নেব পেঁয়াজটা। এখন লাল লাল হয়ে এলে পেঁয়াজ আর মশলাগুলো লাল লাল হয়ে আমি এখন এখানে দিয়ে দেব আদা রসুন বাটা। পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দেবো। আমি যেহেতু 1 কেজি পরিমাণ গোস্ত নিয়েছি, রসুন বাটা একসাথে আছে না, আমি আদা রসুন বাটা দিয়ে দেবো। তারপর আমি এখানে জিরা গুঁড়া ব্যবহার করবো। জিরা বাটা ছিল না, তো আমি এখানে জিরা গুঁড়া 2 টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি এগুলো মশলা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিচ্ছি, তো এরকম তেল তেল উঠবে উঠবে। মশলাটা কষানো শেষ হয়, তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। তাতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তো আমি যেহেতু 1 থেকে 1.5 কেজি পরিমাণ গোস্ত রান্না করবো, গোস্তের ঝোল করবো, তো এখানে আমার পরিমাণ মতো আমি লবণটা দিয়ে দিচ্ছি। আর এখন আমি এখানে দিয়ে নেব এক এক করে মরিচ গুঁড়া, 2 টেবিল চামচ মরিচ গুঁড়া, যেহেতু আমি ঝাল খেতে পছন্দ করি এই জন্য আমি একটু ঝালটা বেশি দিব। আপনারা যারা ঝাল কম খান তারা একটু মরিচটা কমিয়ে দিবেন। আমি একটু ঝাল খেতে পছন্দ করি, তো আমি প্রত্যেক রান্নার মধ্যে একটু ঝাল বেশি দিই। তো এইখানে আমি 2 টেবিল চামচ হলুদ দিয়ে দেবো। মশলাটা কষিয়ে আমি তার মধ্যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন দিব হচ্ছে আমি ধনিয়ার গুঁড়া, 2 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া। আমি যেহেতু এখানে বাটা জিরা ইউজ করতেছি না, ওই জন্য আমি একটু জিরাটা বাড়িয়ে দেব। তারপর আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। হালকা একটু পানি দিয়ে নেব। মশলাটা এখন কষে গেছে, এখানে রাখা মুরগিটা দিয়ে দিব। আলুটা আমি পরে দেব, সিদ্ধ হয়ে গেলে আলুটা দিয়ে
আগে আলুটা দিলে আলুটা গলে যেতে পারে। ভালো করে দিয়ে কষিয়ে নেব। ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব এবং কষিয়ে গোস্তটা কষে গেছে। গোস্তটা কষানো হয়ে গেছে, গোস্তটা নাকি সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ঝোল দিয়ে নেব পরিমাণ মতো। আমি ঝোল দিয়ে নেব এখন। আমি বেশি ঝোল দিব না, কারণ আমার গোস্ত আলু দুইটাই সিদ্ধ হয়ে গেছে। Subscribe to my channel.